সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। প্রগতি বিদ্যানিকেতন হাই স্কুল অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে জানাই স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ ইসুফ আলী, সহকারী শিক্ষক, প্রগতি বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর, ঝিনাইদহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমিও ভালো আছি। চলো বন্ধুরা, আজকের ক্লাস উপভোগ করি। আজকের যে ক্লাস নেব সপ্তম শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 6.1, পৃষ্ঠা নাম্বার 85। আজকের যে পাঠ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখন বন্ধুরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হরগুলো সমান তাকেই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। দেখা যাক আমাদের বইয়ের যে 11 নম্বর একটা অঙ্ক আছে, এইটা আমরা করি। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়। নম্বর 11, AC বাই BC A বাই C। এটারে বলি আমরা লব, এটা হচ্ছে হর, এটা লব, এটা হচ্ছে কি হর। ওপরটাকে বলবো লব, নিচেরটাকে বলবো হর। ওপরের সংখ্যাটিকে বলবো লব, নিচের সংখ্যাটিকে বলবো কি হর। এখন একে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। প্রথম ভগ্নাংশের হর BC, দ্বিতীয় ভগ্নাংশের হর AC। প্রাপ্ত হরগুলোর লসাগু। লসাগুর কাজ কি? একটা, দুইটা। লসাগুর কাজ হচ্ছে, এখানে আছে দুইটা, মিল থাকলেও যাবে, না থাকলেও যাবে। আমরা এর পূর্বেই শিখেছি লসাগু কাকে বলে। লসাগু করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এই দুইটা ভগ্নাংশ হরে BC, এখানে আছে কি AC। তো লসাগু হচ্ছে মিল থাকলেও যাবে, না থাকলেও যাবে। এখানে A আছে, এখানে নাই, নিলাম A। এখানে B আছে, এই রাশিতে নাই, নিলাম B। প্রথম ভগ্নাংশের হর C, দ্বিতীয় ভগ্নাংশের হরও C, তাই দুইটার থেকে কয়টা নিলাম? একটা। এবার আসো প্রথম ভগ্নাংশ AC বাই BC। এই নিয়মটা হলো, এই হর দিয়ে প্রাপ্ত যে লসাগু পাইছি, এই লসাগুর ভাগ করব আমরা। প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা যে প্রাপ্ত লসাগু পাইছি, এই লসাগুরকে আমরা ভাগ করব। ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটা লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে। লবের সাথে গুণ হবে, হরের সাথেও কি গুণ করতে হবে। যেমন BC, তাহলে আমরা লিখব AC গুণ A BC। তাহলে AC, তাহলে BC গুণ A সমান সমান, এখানে আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেটে, যেহেতু ABC ভাগ BC ইকাল টু A। প্রথম ভগ্নাংশের হর দিয়ে প্রাপ্ত হরগুলো যে লসাগু, এই লসাগুকে আমরা ভাগ করেছি। ভাগ করলে কি থাকলো অবশিষ্ট? A। এটা লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে, লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে। এবার আমরা গুণ করি, A আর A গুণ করলে A স্কোয়ার C, এখানে হবে ABC। দ্বিতীয় ভগ্নাংশ
দ্বিতীয় ভগ্নাংশটা আছে এ বাই এসি। তাহলে এ বাই এসি, আবার পূর্বের ন্যায় এসি দ্বারা এ বি সিকে ভাগ করো। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, এখানের দিকে এদিকে তাকাই আমরা, এ বি সি বাই এসি। তা আমরা যদি এইভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এ কাটলো, সিসি কাট, থাকে কি অবশিষ্ট বি। এ বি কার সাথে গুণ হবে? লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে। তাহলে এ গুণ বি, এসি গুণ বি ইকাল টু এ বি বাই এ বি সি। তাহলে আমরা এবার উত্তর লিখি। নির্ণয়ে হর বিশিষ্ট সমহর বিশিষ্ট ভগ্নাংশ এ স্কোয়ার বাই সি বাই এ বি সি আর এ বি বাই এ বি সি। এটাই হলো 11 নম্বর অঙ্কের সমাধান। আমরা আবার দেখি, প্রথম ভগ্নাংশের হর বিসি, দ্বিতীয় ভগ্নাংশের হর এসি। এবার আমরা কি করলাম? এই প্রাপ্ত হরগুলোর লসাগু করলাম। লসাগুর নিয়ম কি? ভগ্নাংশ 1 2 3 4 5 যাই থাকুক, দেখতে হবে যে কোনটার সাথে কোনটা মিল আছে। মিল থাকলেও যাবে, না থাকলেও যাবে। এখানে এ আছে, এ রাশিটি নাই, এ নিয়ে নিছি। এখানে বি আছে, এটাই নাই, বি নিছি। এখানে সি আছে, এখানেও সি আছে, তাই একটা নিছি সি। তাই লসাগুলো এ বি সি। এবার প্রথম ভগ্নাংশটা আমি লিখে ফেলেছি এ সি বাই বিসি। এবার এই বিসি দ্বারা এ বিসিকে ভাগ করেছি। ভাগ করলে তোমার কি হয়? এ বিসি, বিসি ভাগ দিলে অবশিষ্ট থাকে এ। এটা লবের সাথেও গুণ করেছি, হরের সাথেও গুণ করেছি। করার পর এ দিয়ে এসির সাথে গুণ করেছি, তাহলে এ আর এ গুণ করলি এ স্কোয়ার সি, আর এখানে যদি গুণ করি এ বি সি। দ্বিতীয় ভগ্নাংশ এ বাই এসি, এ বাই এসি, এসি দ্বারা আবার এই প্রাপ্ত লসাগুকে ভাগ করেছি। তাহলে এ যদি কাটে আর সিসি কাটে, অবশিষ্ট থাকে বি। এ বি লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে। তাহলে এ বি বাই এ বি সি। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে, অঙ্ক করার পর যদি রাশি নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ 1 2 3 4 5 যাই থাকুক, তোমাকে অবশ্যই অঙ্ক করার শেষে যদি প্রত্যেকটার হর এক না হয়, তাহলে মনে করতে হবে আমার অঙ্কটা কি এখানে ভুল হয়ে গেছে। তাহলে মনে করতে হবে অঙ্কটা ভুল। তোমার দেখো এখানে আছে এবিসি, এখানেও আছে কি এবিসি, তাহলে এই অঙ্কটা কি শেষ। তাহলে 11 নম্বর অঙ্কটা আমরা শেষ করলাম। এখন করব কত নাম্বার? নাম্বার 14। 14 নম্বর অঙ্কটা আমরা দেখি। চোদ্দ নম্বর অঙ্ক হচ্ছে এ বাই এ বি, বি প্লাস এ বি। তাহলে প্রথম ভগ্নাংশের হর এ মাইনাস বি, দ্বিতীয় ভগ্নাংশের হর এ প্লাস বি। অতএব প্রাপ্ত হরগুলোর লসাগু, প্রাপ্ত হরগুলোর লসাগু। আগেই বলেছি লসাগু মিল থাকলেও যাবে, না থাকলে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন প্রথম ভগ্নাংশ এ, এ মাইনাস বি, লব হর, হর দিয়ে এই লসাগুকে আমরা কি করব? ভাগ করব।
তো ভাগ যদি করি এভাবে করতে পারো তোমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কেটে গেল, অবশিষ্ট আছে কি এ প্লাস বি। এই প্রাপ্ত যে ভাগফলটা এটা লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে, লবের সাথে গুণ হবে, হরের সাথেও গুণ হবে। এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ ইন্টু এ প্লাস বি, এ মাইনাস ইন্টু এ প্লাস বি। এবার আমরা কি করব, এখান থেকে এ দ্বারা গুণ করে দাও, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস এ আর বি গুণ করলি এ বি। আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা আগে সূত্র শিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটা লিখে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার যদি কেউ মনে করো যে না আমরা এভাবে করব না, শুধু গুণ করব, তাও এটাই রেজাল্ট আসবে। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, প্রথম এ দিয়ে এই দুইটার সাথে গুণ করো, এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস আউট, তাহলে অবশিষ্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রেজাল্ট একই। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশ বি এ প্লাস বি, বি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আবার ভাগ করলাম, তার অবশিষ্ট থাকে এ মাইনাস বি, এটা লবের সাথে গুণ হবে, হরের সাথেও গুণ হবে, তাহলে বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আবার গুণ করি, আমরা যদি গুণ করি তাহলে হবে এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব নির্ণয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এ স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বি বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শিক্ষার্থীরা তাহলে আমরা দেখি সমহর বিশিষ্ট ভগ্নাংশ, দেখো হরগুলো কি, দুটা ভগ্নাংশের হরই এক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হলো তোমার মূল বইয়ের 14 নম্বর অঙ্কের সমহর বিশিষ্ট ভগ্নাংশের অ্যান্সার। নিশ্চয়ই তোমরা আমার সাথে সবাই খাতায় তুলেছ, তাহলে আমরা এবার এটা মুছে দিই, দিয়ে 19 নম্বর অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। এবার নাম্বার 19, এ মাইনাস বি বি এ প্লাস বি সি এ প্লাস বি। সমাধান, প্রথম ভগ্নাংশের হর, এ মাইনাস বি, দ্বিতীয় ভগ্নাংশের হর এ প্লাস বি,
তৃতীয় ভগ্নাংশের হর এ ইন্টু এ প্লাস বি। প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো লসাগু। প্রাপ্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু। প্রাপ্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু। তো লসাগু তো আমি পূর্বেই বলেছি, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ মাইনাস বি, দ্বিতীয় হর এ প্লাস বি, তৃতীয় এ ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, এ প্লাস দুটোতে একটা নিলাম, অবশিষ্ট এ মাইনাস বি। তাহলে দেখলাম আমরা প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশের এই প্রাপ্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু করলাম আমরা। লসাগু প্রথম রাশিতে আছে এ মাইনাস বি নিয়ে নিলাম, দ্বিতীয়টা এ প্লাস বি, তৃতীয়টা এ প্লাস বি, এই দুইটার থেকে একটা নিলাম, অবশিষ্ট ছিল এটাও গেল। লসাগুর কাজ হচ্ছে মিল থাকলেও যাবে, না থাকলেও কি যাবে। তাহলে প্রথম ভগ্নাংশ এ মাইনাস বি। এই প্রথম ভগ্নাংশর লব হর দিয়ে এই প্রাপ্ত লসাগুকে ভাগ করতে হবে। ওখানে না ভাগ করলে তোমরা আলাদা জায়গায় এরা ভাগ করে নিতে পারো। এ প্লাস বি আলাদা জায়গায় এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু থাকে এ ইন্টু এ প্লাস বি, এটা লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে, এ ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এবার আমরা গুণ করি, এ স্কোয়ার এ প্লাস বি, তলায় নিচেরটায় আমরা দেখি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে যদি গুণ করি এবার আবার, তাহলে এ কিউ এ স্কোয়ার বি, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হরটাকে এ অবস্থায় রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ওপর থেকে আমি কিছুটা অংশ মুছে দিলাম। এবার আসো কি দ্বিতীয় ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ বি এ প্লাস বি বাই এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, আবার এটাকে ভাগ করি, তাহলে এ প্লাস বি, অবশিষ্ট থাকে এ ইন্টু এ মাইনাস বি, এটা লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে, বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, এ ইন্টু এ মাইনাস বি। তাহলে গুণ করি এ বি এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা যদি আমি গুণ করি, এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ গুণ করলে এ স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার, এটা রেখে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ। এবার আসি আমরা তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশে সি ইন্টু সি বাই এ প্লাস বি,
তাহলে সি বাই এ প্লাস বি, লব হর দিয়ে আবার ভাগ করি, এ আর এ প্লাস বি, অবশিষ্ট থাকে এ মাইনাস বি। তাহলে সি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, গুণ করলে হবে এসি মাইনাস বিসি, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব নির্ণয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ এ কিউ এ স্কোয়ার বি, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এসি পিসি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হলো তোমার 19 নম্বর অঙ্কের সমাধান। আসো তাহলে আমরা এই সাধারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে প্রথম যে বলি, আবার নিয়মটা আমি বলি, প্রাপ্ত হরগুলোর লসাগু। প্রাপ্ত হরগুলো লসাগু করার পরে যা হবে প্রত্যেক ভগ্নাংশের হর দিয়ে ওকে ভাগ করতে হবে। ভাগ করার পর যে অবশিষ্ট উত্তরটা থাকবে বা বাকি অংশটা থাকবে, ওটা লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে। এটাই হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তাই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।